আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় দয়া যে যাদেরকে আমাদেরকে যারা আমরা কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করি, আল্লাহ যে তৌফিক দান করেছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি কি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে একটা কথা ভুলে গেছি, আমরা বলতে ভুলে গেছি, সহিহ আকীদা কথাটা খুব পরিচিত। সহিহ আকীদা, তাই না? যেমন সহিহ পীর ছিল, এখন সহিহ আকীদা হয়েছে। আমি আপনাকে বলবো, এই ভাষাটা বলবেন তার মানহাজ কি সহিহ? আমি বলে বোঝাতে পারিনি। মানহাজ কি সহিহ? মানহাজের কথা আগেই বলেছি, তার সাথে যোগ দিবেন মানহাজুস সালাফ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সালাফ শব্দ দ্বারা তিনি বুঝিয়েছেন সালাফে সালেহিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন এজাম, তাবিঈনকে বুঝিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাফ শব্দটি নিজে ব্যবহার করেছেন। 6282 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, ফা ইন্নী নিমাস সালাফু আনা লাক। সালাফ শব্দটা তোমার জন্য আমি কত উত্তম, কতই না উত্তম, অগ্রগামী। অর্থাৎ আমি আগে চলে যাচ্ছি, আমার পর পরই আমার সাথে মিলিত হবে কে? তুমি। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি আনন্দিত হলেন, রাসূল সাল্লাল্লাহু, আমার আব্বার সাথে আমি সবার আগে কি হব? মিলিত হব। সালাফ শব্দটা মানে অগ্রগামী। এই জন্য মানহাজুস সালাফ। এতগুলো কথা বলছি কেন? কারণ আজকে সহিহ আকীদা কথাটা যদি বলি, তাহলে শুধু আকীদাটাই সহিহ, বাকিগুলো সহিহ নয়। কিন্তু যদি বলি মানহাজ সহিহ কিনা, তাহলে তার জন্য সব কিছু চলে আসবে। সিরাতে মুস্তাকিমে চলার জন্য যা দরকার, মানহাজ শব্দটা বললে সেটা আসবে। আমরা আগে বলতাম, আগে আকীদা বুঝেন, আগে তাওহীদ বুঝেন, কিন্তু আজকে বলছি আগে মানহাজ বোঝার চেষ্টা করেন। মানহাজ সহিহ কিনা সেটা দেখেন, মাযহাব না। কিন্তু বক্তব্য দিলাম আকীদার, আলোচনা করতে করতে যাচ্ছে, এতদিন শুনলাম আকিকা করতে হয় 7 দিনে, ছাগল দিয়ে করতে হয়, বুঝাতেই পারিনি। মানে আলোচনা হয়েছে কিসের উপরে? আকীদার উপরে। আর মানুষ আলোচনা করতে যাচ্ছে কি নিয়ে? যে আকিকা। যে কি আলোচনা করলো? এখন আমি মানহাজ বলছি, আপনারা বুঝবেন না আবার যে আহলে হাদিসের মাযহাব মানেই না, যে মাযহাবের আলোচনা করলেন। মাযহাব না, কিন্তু কি? মানহাজ। এই জান্নাতের পথ, প্রশস্ত পথ, এই পেটার আলোচনা করতে মানহাজ। পার্থক্যকে কিভাবে খুব সুন্দর পার্থক্য তুলে ধরেছেন প্রখ্যাত বিদ্বান, হানাফি বিদ্বান আব্দুল্লাহ আল-আখমাবী রাহিমাহুল্লাহ আরাফাত তাকমিল গ্রন্থের মধ্যে। আমি একটু পরে বলছি। কারো আকীদা সহিহ বলে বেড়াচ্ছে, আমার আকীদা সহিহ, তাওহীদ ঠিক আছে, কিন্তু ওই লোকের মানহাজ সহিহ না। আপনি বলবেন কি কথা বলছেন? আকীদা সহিহ, মানহাজ সহিহ না মানে? হ্যাঁ, মানহাজ বলতে শরীয়তের সব কিছু এর মধ্যে অন্তর্ভুক্ত, কিন্তু সহিহ আকীদা বললে শুধু আকীদা চ্যাপ্টারটা আসে। এখন পার্থক্য যদি বলি, আকীদা একজন আলেম সহিহ, কিন্তু আহলে হাদিসদের প্রতি যে এত বিদ্বেষ, সালাফিদের প্রতি এত বিদ্বেষ, সালাফিদেরকে দেখতেই পারে না, আহলে হাদিসদেরকে গালিগালাজ করে না? আছে না? আরো ভালো বুঝবেন, সেটা হলো ফরিদপুরের মসজিদ ভেঙ্গে দেওয়া হলো, আর একজন বলছে ওইটা মসজিদ ছিল কিনা সন্দেহ আছে। আরে দেখো, মসজিদ ছিল না তুমি বলো, মাদ্রাসা পড়ানো জায়েজ কিনা তুমি বলো আগে। এই মাদ্রাসা পড়ানো জায়েজ? মসজিদটা ভেঙ্গে দিল, ছোট্ট একটা মেম্বার আছে, তোমার চোখে পড়েনি?
সারা পৃথিবীর কোটি কোটি মানুষের চোখে পড়েছে, তোমার চোখে পড়লো না কেন? এটা তোমার মানহাজ সহিহ না, তোমার আখলাক সহিহ হতে পারে। কেন এটা বললো? দুই, মসজিদ আল্লাহর ঘর, জোরে আমিন বলা, বুকে হাত বাঁধা, রফুল আয়দান করা। যদি অপরাধ হয় আর এই অপরাধের কারণে যদি মসজিদ ভেঙে দেওয়া হয়, আর সুযোগ পেলে শিয়াদের মতো কাবা ঘর ভেঙে দিবে ওরা। আমি সেই দিনই বক্তব্য, তারপরে 2 দিন পরে জুমার খুতবায় বলেছি, যারা এই কুলাঙ্গারের মতো মুসলমান দাবি করে, যারা মসজিদকে এইভাবে টুকরো টুকরো করে ছিন্ন ভিন্ন করে শেষ করে গেছে, বুখারী ছিল, মুসলিম ছিল, কোরআনের পাতা কোরআন ছিল, সেখানে সবগুলো ফেলে দিয়েছে। কত রাগ গুসা, দিনগুলোকে কুবায় কুবা কেটেছে। এরা কখনো মুসলমান হতে পারে না, এরা ইহুদি খ্রিস্টানদের কেউ খারাপ না। এদের ব্যাপারে কথা বলবে না কেন? প্রথম বলার দরকার ছিল জাতীয় মসজিদ বাইতুল মুকাররম থেকে। বলেছে না, বলেনি, নীরব সমর্থন দিচ্ছে তারা। আহলে হাদিস ভাইরা, আপনারা সারা দেশে যত আহলে হাদিস আছে আলহামদুলিল্লাহ, একটা ঝাঁকুনি দিলে অনেক কিছু করা যায়। কিন্তু আমিও তো আলোচনা করি, কিন্তু আমরা যারা মানুষের সামনে দাঁড়াই, আমরা ব্যর্থ। এক টেবিলে বসতে ব্যর্থ হয়েছি, আল্লাহর কাছে আমরা জবাব দিতে পারবো না, জবাব দেওয়ার সুযোগ নাই। আমি যত বড় আলেম হই না কেন, আহলে হাদিস মসজিদ নাম আহলে হাদিস না, কিন্তু কোরআন এবং সহিহ হাদিসের তাস সেখানে হয়। কিছু মানুষ তৈরি হয়েছে, ওই মসজিদে একদিন এমন ভূমিকা পালন করবে, ফরিদপুর সহ আশেপাশের জেলাগুলিতে কোন বেদাতি থাকবে না ইনশাআল্লাহ, কোন মাজার পূজা থাকবে না ইনশাআল্লাহ, কবর পূজা থাকবে না, পীর পূজা থাকবে না, শিরক পূজার গোষ্ঠী থাকবে না, সবগুলো আহলে হাদিস হয়ে যাবে ইনশাআল্লাহ। একদিন টাইম আসবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের যে দায়িত্ব ছিল ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে যাওয়া, প্রধানমন্ত্রী বরাবর অন্তত স্মারকলিপি দেওয়া, আহলে হাদিসরা আলেমরা ঐক্যবদ্ধ হয়েছে। 24 ঘন্টার মধ্যে আমি বলেছি বক্তব্যে, আমি এতটুকু বলতে পারি, আল্লাহ তোমার কাছে বদদোয়া করতে পারবো, আর কিছু করতে পারবো না। দোয়া করার সুযোগ আছে, জেলখানায় রাখলেও দোয়া করা যায়, যতই কষ্ট দিক না দোয়া করা যায়। মাজলুমের দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না, দোয়া একদিন কবুল হবে ইনশাআল্লাহ, হবে। আপনি চিন্তা করেন একটু, আমি সহিহ আকীদার কথা বলছি, কিন্তু মসজিদ পুড়িয়ে দেওয়া হলো, আমার মুখ থেকে একটা কথা বের হলো না। ব্যাখ্যা দেওয়া হলো কি, আরেক কুলাঙ্গার বলছে, ওকে আমি কুলাঙ্গারই বলবো, বলি এটা হলো মসজিদে জেরা। মসজিদে জেরা তার ভেঙ্গে দিয়েছে, তুই তওবা কর, নাহলে তোর উপর আল্লাহ গজব নাযিল করবে। আল্লাহ যদি হেদায়েত নসিব থাকে তোর, আল্লাহ তোকে যেন হেদায়েত দেয়। আল্লাহর ঘরকে তুই মসজিদে জেরা বললি কেন? মসজিদে জেরা কাকে বলে? যেখানে ইসলামের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে, নবী রাসূলের বিরুদ্ধে সমালোচনা হয়, ইসলামের ক্ষতি করার উদ্দেশ্য হয়, সেইটাকে মসজিদে জেরার বলা হয়। ওখানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বলা হয়, না রাসূলের সুন্নাহ প্রতিষ্ঠা করার জন্য তারা সংগ্রাম করছে? তোমরা 14 গোষ্ঠী মিলে বাংলাদেশটাকে শিরক বিদআতের আখড়া বানানোর চেষ্টা করছো। একজন আহলে হাদিস বাংলাদেশে থাকলে সেই শিরক বিদআতের আখড়া ভাঙার চেষ্টা করো মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ। এটা হলো এক শ্রেণীর, এটা হলো এক শ্রেণীর। প্রশাসনকেও বলেছি, গ্রেফতার করেননি, জবাব আল্লাহর কাছে দিয়েন। এতটুকু বলবো, আর বেশি বলবো না। জবাব আল্লাহর কাছে দিয়েন। যদি তারা নির্যাতিত হয়, সেটা বলে গেছেন,
সাংবিধানিক অধিকার আছে, আমি ওটা বলবো না। এক